হাই ফ্রেন্ডস, আমি সুপ্রিয়া। আজকে তোমাদের সাথে বেসনের লাড্ডুর রেসিপি শেয়ার করছি। প্রথমে বেসনটাকে ছেঁকে নেব আর এলাচের দানাগুলোকে বের করে নেব, আর কিছুটা কাজু বাদাম সটে করে নেব, আর যেই এলাচের দানাগুলো বের করেছিলাম সেটাকে গুঁড়ো করে নেব। তারপরে বেসনটাকে শুকনো খোলাতেই কিছুক্ষণের জন্য ভেজে নেব, তাহলে যে বেসনের গন্ধ থাকে সেটা চলে যায়। খুব বেশিক্ষণ ভাজবো না, অল্প একটু ভেজে উঠিয়ে নেব। তারপরে বেসনটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব, আর কড়াইটাকে আমি একটু মুছে নেব। তারপরে পরিমাণ মতন চিনি আমি মিক্সির মধ্যে গুঁড়ো করে চিনি পাউডার তৈরি করে নেব। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন ঘি। ঘিটা যখন গরম হয়ে যাবে তখন বেসনটাকে দিয়ে দেব। তারপরে একদম হিট কমিয়ে কমিয়ে ভাজতে হবে। আর বেসনটা যখন ভাজা হতে থাকবে দেখবে আস্তে আস্তে বেসনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু সম্পূর্ণ বেসনটা যতক্ষণ ভাজবো ততক্ষণ একদম হিট কমিয়ে কমিয়ে ভাজতে হবে, নাহলে বেসনটা পুড়ে যাবে। আর যখন মোটামুটি ভাজা হয়ে আসবে তখন বেসন থেকে আস্তে আস্তে তেল ছেড়ে দেবে। এই দেখো বেসনটা এখন ভাজা হয়ে গেছে, এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর সম্পূর্ণ ঘিটা বেরিয়ে এসছে। তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে। তারপরে ওর মধ্যে দিয়ে দেব এলাচ আর কাজু বাদাম গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতন চিনি পাউডার, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে হাত দিয়ে গোল গোল করে লাড্ডুর শেপে পাকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বেসনের লাড্ডু। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতন টাটা।